हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल আমি অরুণা চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। তো আজকে এসেছি গৃহপ্রবেশে, মানে আমার ছোটো পিসিমণির বাড়িতে গৌড়া, যেই রাস্তাতে দেশের বাড়ি যাই সেই রাস্তাতেই এসেছি। আই থিঙ্ক তোমরা আগের ব্লগে দেখেছো। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করা যাক। আর আমার একটা দিদি ব্লগে আসার জন্য খুব মানে বলছে আর কি অনেকবার করে। তো এখন ব্লগটা স্টার্ট করে নিয়েছি, তো একটু পরে তোমাদের সাথে যাই গিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। তখন থেকে আমাকে বলছে ব্লগে বল আমি ভিখারি দিদি। আর এই যে মোর মাম্মা। যাই হোক, এখন ব্রাশ করে নি, তারপর ভালোভাবে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম মাইক বাজানো আরম্ভ হয়ে গেছে। এখন খুব বড় জোর হলে তখন মেবি 5:30 বা 5:45 এরকম বাজছিল। তো এখন ভাবলাম যে কেউ নেই যখন, তাহলে একবার পিসিমণির বাড়িটা দেখিয়ে দিই ভালো করে। তো বাইরের অবস্থাটা দেখো, এত ভোরবেলা চারিদিকটা মানে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। তো ঢুকে এরকম বড় একটা জায়গা ফাঁকা, যেখানে গাড়ি রাখার জন্য করেছে মেবি। তারপরে দেখো এই যে মেন ঢোকার যা রাস্তাটা, গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে। তো ঢুকেই আবার একটা সেম অনেকটা জায়গা পুরো ফাঁকা। তারপর এখানটা কিসের জন্য রেখেছে আমি ঠিক জানি না। এখানে একটা রুম, আর এই যে পর্দাটা দেখছো এখান দিয়েও রুমের ভেতরে ঢোকা যায়, আর এপাশ দিয়েও ঢোকা যায়। আর এখানে আমার বাবা মা দিদি সবাই চা খেতে দিতে ব্যস্ত। তো এই সিঁড়িটা দিয়ে এবার মানে ওপরে ওঠা যায়, অবভিয়াসলি সিঁড়ি দিয়ে ওপরেই ওঠা যায়। আর আমার ছোটো পিসিমণি তো খুবই ব্যস্ত, যাকে কতবার বলছি ব্লগে আসার জন্য, সে মানে ব্যস্ততা স্বাভাবিক, একটা ব্যস্ততার জন্য আসতে পারেনি। তো নিচে এরকম দুটো রুম, যেই রুমটাতে পিসিমণি ঢুকলো ওটা, আর এখানে যে রুমটা দেখাচ্ছি সেটা। আর দুটো রুমের পাশে একটা জায়গা আছে, ওখান দিয়ে বাইরে একটু বেরোনো যায়, গ্রামের দিকে যেমন হয় আর কি। আর ওই রুমটার পাশেই একটা ডাইনিং প্লেস। আর যেই রুমটা আমি হালকা একটু করে দেখালাম, ওই রুমটার পাশেই কিচেন ছিল, সেটা আমি ভালো করে দেখাতে পারি না। আর কিচেনের পাশেই বাথরুম ছিল। তো এখন দোতলায় উঠছি, দোতলায় উঠে বাঁদিকে মানে একটা দুটো রুম, কিচেন আর বাথরুম আছে অবভিয়াসলি। আবার মজার ব্যাপার হলো, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকেও পুরো সেম প্যাটার্নে সেমভাবে ঘর করা আছে, মানে দুটো রুম, কিচেন বাথরুম আর বারান্দা। তো তারপরে আবার ভাবলাম যে একটু যাই, ওপাশের বারান্দাটা খোলা যাচ্ছিলো না কিসের জন্য জানি না। তো আমি ভাবলাম তাহলে এপাশের একটা বারান্দায় ডেকে দিই, মানে বাঁদিক সিঁড়ি দিয়ে উঠে বাম দিকের একটা বারান্দার কথা বলছি, যেটা খোলা যাচ্ছিলো না, জানি না কেন। তো আবার দোতলা থেকে উপরে উঠে এসেছিলাম, আর উপরে এসে সিঁড়ি দিয়ে ছাদে গেলাম, কিন্তু ছাদের পুরোটা যাব না, তার কারণ নিচে না পুজো হয়েছিল, তো সবাই বারণ করেছিল, ঠাকুর তো এখনও আছে, সেই জন্য না যেতে। তারপরেও মুখ টুক ধুয়ে টিফিন করতে বসেছিলাম, চা নিমকি আর মিষ্টি। আর হ্যাঁ, নাও ক্যাট মেরে এবার খাচ্ছি, তোমরা আমার ভিডিও দেখে দেখে শিখে নাও যে নিমকি চা কীভাবে খেতে হয়। যাই হোক, মজা করছিলাম। তো তারপরে ফটাফট একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়ে তারপর খুঁজছিলাম, হঠাৎ দেখে আমার খুঁজছিলাম বোধহয় দিদিদেরকে, কিন্তু দেখতে এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। আর কোনো প্ল্যান ছিল না শাড়ি পরবো, সেই জন্য কিছু আনিও নি। যাই হোক, কীরকম একটা অর্ডার দেখতে লাগছে, বাট তাও সবাই শাড়ি পরছিলো। তো আমি ওই জন্য একটু মনটা কেমন হচ্ছিলো যে শাড়ি পরি, সেই জন্য দিদি ভাই মানে টুকু দিদিকে দেখলে তার শাড়ি পরে নিয়েছে। আর সবাই এখন বেরিয়ে গেছে, মানে এদের একটা কিছু রিচুয়াল আছে যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে পিসিমণিকে, মানে যাদের বাড়িতে মানে গৃহপ্রবেশ হচ্ছে, পিসিমণিকে ওই 5 ঘর অন্য কথা না বলে কিছু দান না কি চাল টাল নিতে হবে। তো ওই জন্য ওরা বেরিয়ে গেছে, আমি তখন স্নান করেছিলাম। তো এখন সেখানে রাধে রাধে এই হলো আসলি রাধা বেরিয়েছে। ঠিকই বলছে, হয়ে গেছে। এদিক দিয়ে যাবো তো, হয়ে গেছে, এদিক দিয়েই তো যাবো। 5 ঘরের দান নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে যেহেতু কোনো কথা বলা যাবে না, ওই জন্য বেশি কথা বলছি না। আর একটু পরে যেতে যেতেই আমরা ওই এটা দেখাবো, মানে যেটার কথা বলছিলাম যে পিসিদের রাধিঘর, দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে পিসিদের আদি বাড়ি, মানে মাটির বাড়ি জিনিসটা। নিচেটা না, নিচেটা পাকা, ওপরটা মাটি, যাই হোক ভুলে যাচ্ছি। পিসে মশাই, এটাও একটা পিসিমণিদের মানে যাওয়া বা কারোর ঘর, আমি ঠিক চিনি না। যাই হোক, এটা বাড়ি। ও পিসি,
একটা নিরামিষ ব্যাগ চাইছে পিছে। এখন বাড়ি চলে এসেছিলাম আর এখান থেকে এখন যাচ্ছি আমি, তারপর বাবা যে বন্ধুগুলো এসেছে মানে উদয় কাকু পুলক কাকু ওরা সবাই একটু মানে গ্রামের পরিবেশ চাষবাস দেখবে, সেই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। তো বাবারা অন্য জায়গায় আছে সেখানে যাই, তারপরে দেখাচ্ছি কী হচ্ছে না হচ্ছে। তো এখন যাওয়া যাক, বন্ধুরা সব ওয়েট করছে, তো এখন বেরোনো যাক। A few minutes later. আমরা একটা জায়গায় নেমেছি, ওখান থেকে মুড়ি টুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে আস্তে আস্তে। আর বাবারা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। যোধবাণী আট চালা। আর এখানে যেটা বলছিলাম, এখানে আমরা একটা গোলাপ বাড়ি দেখতে পেয়েছি, সেজন্য দাঁড়িয়ে পড়েছি। যদিও সব ফুল তুলে নিয়েছে, যেহেতু ভোরবেলা নিয়ে যায়, তাও একটা দুটো আছে। কি সুন্দর দেখতে লাগে এগুলো। নিয়ে যাও তুমি ঘরে, তুমি নিয়ে যাও ঘরে। আরে ঠিক আছে, তো এখন এই মানে কালকে এরকম কুড়ি ছিল, আজকে এরকম। তো এখানে আমরা গন্ধ শুকছি বলে ওই জন্য জেঠু আমাদেরকে একটা ফুল তুলে দিল। আর প্লিজ আমার ফেসটা ইগনোর করে দাও, কারণ ঘুম থেকে উঠে ওই যে রেডি হয়েছিলাম, যাই হোক করে স্নান টান করে, কোনো চুলো রেডি কিছু না করেই চলে এসেছি। তো এবার এখান থেকে আমরা বেরোবো, আর এখান থেকে যাব এখন আমার মেজো মাসিমণির বাড়ি। ওখানে অনেক মানে চাষবাস হয়, সেই জন্য মেনলি এখানে কাকুদেরকে নিয়ে আসা হয়েছে, ওই জন্যই চাষবাস দেখানোর জন্য। তো এখন বেরোনো যাক। তো এই যে আমরা মাসিমণির বাড়ি চলে এসেছি, তোমরা তো আগেও দেখেছো অন্নপ্রাশনে, অন্নপ্রাশন বলছি গৃহপ্রবেশ, সেটাও গৃহপ্রবেশ ছিল। হাই, হ্যালো, গোলাপ তুলেছি, ফুলকপি হয়েছে এখানে রাখো। হ্যাঁ ফুলকপি ওই যে ওইগুলো ফুলকপি, এটা ওলকপি। পেঁয়াজ চাই। A few moments later. বাড়িতে এসেছে আমরা ভালো মানে অনেক কিছু খেলাম, ভালো মন্দ, মিষ্টি, ডিম সিদ্ধ, সেগুলো না ভিডিও করতে পারিনি। তার কারণ আমার মাসিমণি একা হাতে করছিল, তো বললো তুই নিজের ঘরের মেয়ে, তো একটু করে দে, সেই জন্য মানে হাতে হাতে জাস্ট গুছিয়ে দিয়েছি, কিছুই করিনি, আমি এক্সট্রা করে পাকামো করে বলছি। যাই হোক, এখন মাসিমণিদের যেখানে যেখানে চাষ হয়েছে সেগুলো আমরা করতে এসেছি, মানে দেখতে এসেছি। আর দেখো এরা কী করছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখো ওগুলো সব আলু গাছ। পেয়ারা পাচ্ছ তাহলে? ও জাতটা আলাদা, এটা বড়। হঠাৎ করে কোথায় চলে এলাম এবার গাড়িতে করে, দেখো সেটা হচ্ছে আমার মামারা ওই একই দিনে পিকনিক করছিল দাসপুরে। তো গৌড়া থেকে দাসপুরের ডিস্টেন্স খুবই কম, সেই জন্য চলে এসেছিলাম দাদার বাইকে করে। আর এখানে এসে সবার সাথে একটু মজা টজা করে 1 ঘন্টার মতন ছিল। আমার মাসিমণির সাথে অনেক দিন পর দেখা হয়েছিল, তো খুব মজাই হচ্ছিলো। যাই হোক, ওদের আমার ভাই সারপ্রাইজ হয়ে যাবে কোথায় আছে দেখি। ওই ভাই কই, কি গো ভাই কই? ওই শোনা, দেখতে পেয়ে গেছে, ও তো জানে না আসবো বলে। কোন দিকে গেলি? এই এলাম। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ব্লগ হচ্ছে তাই তো? ভালো আছিস? হ্যাঁ। ভাই আমার থেকে কত ছোট, বাট ভাইয়ের সাথে দেখা হলে না নিজেও কেমন ছোট হয়ে যায়। তো ওর সাথে মানে টাইম কাটাতে ভালোই লাগে, সেই জন্য আমরা
একটু দুষ্টুমি করছিলাম, দোলনা চাপলাম, এইসব করলাম। তারপর ওর পিছনে লাগছিলাম, লাগিয়ে টেকে তারপরে ওদেরকে টাটা বাই বাই করে সবার সাথে দেখা করে আর একটু পকোড়া খেয়েছিলাম, সেই সবের ফুটেজ নেওয়া হয়নি। তো যাই হোক, এখানে আমাদের রনির দাদা এখন রান্না করছে। যাই হোক, রনির দাদা নয়, ও আমার সেম এজ হতে পারে দাদা, বাট আমি ওকে দাদা বলি না। তো এখানে আরও সব মামারা ছিল, সবাইকে মানে বাবাই মামা, সঞ্জু মামা, সানি টানি সবাই ছিল, গুড্ডু টুডু সবাই। তো ওরা সবাই ফিস্ট টিস্ট করছে। ছোটকাও তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিল। তো ওর সাথে একটু টাইম কাটানোই হয়নি। আমরাও তারপর বাড়ি চলে এসেছি, মানে খাওয়া দাওয়া করে একটু পুজোর ওসব দেখে তারপর বাড়ি চলে এসেছিলাম, সেই সব ফুটেজ নেওয়াই হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।